প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, তাই না? আচ্ছা, আজকে আমরা 16.3-এর অনুশীলনী অঙ্কগুলো শুরু করতে যাচ্ছি। আমরা মনে হয় 16.3-এর সকল উদাহরণ করে ফেলছি, তাই না? করে ফেলছি, হ্যাঁ। আজকে আমরা 16.3-এর অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। কেমন? তো দেখো 16.3-এর অনুশীলন অঙ্ক কী বলা আছে। দেখো কি বলা আছে। 1 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং বৃত্তের ব্যাস দেওয়া আছে 126 সেন্টিমিটার। চাপের দৈর্ঘ্য বের করতে বলছে। চাপ এস বের করতে হবে আমাদের, হ্যাঁ। আসো তাহলে দেখো 16.3। ও আচ্ছা, এটা মুছতে হবে, এটা মুছে দেয়, হ্যাঁ, এটা অফলাইনে ছিল। আচ্ছা ওকে, দেখো তাহলে আমাদের 16.3, হ্যাঁ, 16.3-এর অনুশীলনীর অঙ্ক শুরু হয়েছে ভাইয়া। 1 নাম্বারটা দেখো কি বলা আছে। বলা আছে বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমি লিখি একটু, তোমাদের বোঝার সুবিধার্থে লিখতে হবে আমাকে প্রশ্নটা। তাহলে কি বৃত্তচাপ, কালি ফুরাচ্ছে কিন্তু ভাই, তাই না? কালি ফুরাচ্ছে না? আমার কালি ফুরাচ্ছে তো তোমরা সুন্দর করে অঙ্কটা তুলে নেবে খাতায়। আমার কষ্ট হচ্ছে, তোমরা কি শুয়ে শুয়ে দেখবা? শুয়ে শুয়ে ক্লাসগুলো করো না, হ্যাঁ। বিছনায় বসে আসলে বা বিছনায় শুয়ে ক্লাস করা যাবে না। এত আরামাশ করলে আসলে জীবন চলবে না ভাই, হ্যাঁ। একটু কষ্ট করে বিছনা থেকে উঠে টেবিলে বসো, খাতা কলম নিয়ে বসো এবং অঙ্কগুলো করো আমার সাথে। তাহলে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে বা প্রস্তুতি নেওয়া হয়ে যাবে, হ্যাঁ। আসো দেখো তাহলে এখানে বৃত্তের কি বলো তো, বৃত্তের চাপের, হ্যাঁ, বৃত্তচাপে, হ্যাঁ, বৃত্তের উৎপন্ন কোণ বলা আছে এখানে। তো বৃত্তচাপের, হ্যাঁ, বৃত্তচাপে উৎপন্ন কোণ, হ্যাঁ, উৎপন্ন কোণ কত ভাই? সেটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি দেওয়া আছে। আর এখানে বলা আছে বৃত্তের ব্যাস, ব্যাস হচ্ছে তোমার জানো কত? 126 সেন্টিমিটার, 126 সেন্টিমিটার। এখন এখান থেকে তোমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলছে। চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সোজা ভাই, খুবই সোজা। যারা উদাহরণ অঙ্কটা করে এসেছো তারা মনে হয় অঙ্কটা পাবে। ও আবার বলে দিই, যারা উদাহরণ অঙ্কটা করো নাই আমার সাথে 16.3-এর, এগুলো আবার করে আসো, এখনই করে আসো। এটা ক্লাসে রেকর্ড থাকবে, তোমাদের রেকর্ড থাকবে, এটা আমি দিয়ে দেবো আবার পরে। তো আগে উদাহরণ অঙ্কটা করে আসো ভাই। ওখানে আমি সকল সূত্র থেকে যা যা আছে উদাহরণ সব করিয়ে এসেছি, বুঝতে পারছো? একটু করে আসো, কষ্ট করে একটু করে আসো, হ্যাঁ। দেখো তাহলে এখন আমরা চাপের দৈর্ঘ্য বের করবো এখান থেকে। বৃত্তচাপে উৎপন্ন কোণ দেওয়া আছে কি বোন? থেটা, তাই না? তো এখানে লিখবা দেওয়া আছে উৎপন্ন কোণ কত বলো তো দেখি, কত দেওয়া আছে বলতে পারবা? থেটা, তাই না? কত দেওয়া আছে বলো, দেখে বলো। 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে? বৃত্তের ব্যাস, এই যে এটা কাজ করতে হবে একটু। বৃত্তের ব্যাস কি আছে ভাই? বৃত্তের ব্যাস হচ্ছে 2r, কত ভাই? 126। এখান থেকে আর বের করতে পারবা না? আর বলতে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাসার্ধ হবে আমাদের ব্যাসের অর্ধেক, 126/2, 126/2 কত আসে বলো তো? কত আসে? 63 আসে, তাই না? 63 আসে, হ্যাঁ। 126 ভাগ হচ্ছে 2, 63, হ্যাঁ, 63 কি সেন্টিমিটার। এখন আনতে বলছে কি? চাপের দৈর্ঘ্য। তাই বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র পড়াই নাই ভাই, পড়াইছি। কি বলো তো? লিখতেছি দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য, হ্যাঁ, বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা হচ্ছে S = πr থেটা ভাগ হচ্ছে 180 ডিগ্রি। মান বসে ক্যালকুলেট করো, আনসার চলে আসবে, হ্যাঁ। দেখো তাহলে এখানে পাই 3.1416। আর কত ভাই? আর কত পাইছি? 63 পাইছি, তাই না? ব্যাসার্ধ। আর থেটা বলতে কত? 30 ডিগ্রি, তাই না? 30 ভাগ হচ্ছে 180, গুণ করে 180 দ্বারা ভাগ করবা, আনসার পেয়ে যাবা। দেখো তাহলে আমরা করি সেটা, হ্যাঁ। 3.1416 গুণ কি বলো তো? 63 গুণ 30 ভাগ হচ্ছে কত? 180, হ্যাঁ। ভাগ করলে আসতেছে আমাদের 32.98, হ্যাঁ, 32.98। বুঝতে পারছো? তাহলে আমরা করবো 32 কি বলো তো? 32.98। এত কি? এত হচ্ছে মিটার। এগুলো মিটার না? হ্যাঁ, না সেন্টিমিটার, এত সেন্টিমিটার। হচ্ছে আনসার। বুঝতে পারছো তাহলে? তো এটাই আমাদের কি চাপের দৈর্ঘ্য ছিল। ওকে, তো দেখো 1 নাম্বারটা কিন্তু শেষ হলো আমাদের। কোথাও সমস্যা আছে বুঝতে? আশা করি সমস্যা থাকবে না। এগুলো ক নাম্বার আর এমসিকিউতে আসবে ভাই। আবার বলতেছি ক প্লাস এমসিকিউ, হ্যাঁ। খ বই এত ছোটো ছোটো অঙ্ক আসবে না, দিবে না। ক প্লাস এমসিকিউর জন্য এগুলো প্রযোজ্য, হ্যাঁ। ওকে, দেখো পরের অঙ্ক দেখো তাহলে।